আজকে এই ভিডিওতে আমরা শিখব ছোলা আর বটোরা কি করে তৈরি করা হয়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তাহলে চলুন ছোলাটা আগে বানিয়ে নেওয়া যাক। তাহলে ছোলা বানাবার জন্য আমি নিয়েছি 250 গ্রাম কাবলি ছোলা। এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটাকে আমি এবার সেদ্ধ করব। এটাকে কুকারে আমরা দিচ্ছি। আমি ছোলাটা কুকারে দিয়ে দিয়েছি, এর মধ্যে আবার আমি জল দিচ্ছি। আমরা 250 ছোলার মধ্যে 600 ml জল দেব আর 1 চামচ লবণ। এবার আমি কুকারটাকে বন্ধ করে দিচ্ছি। কুকারটা আমি উনানে বসিয়ে দিয়েছি। আমাদের 1 সিটি আসা অবধি হাই ফ্লেমে রাখবো, তারপরে উনানটাকে কম করে দিব। কম করে আমরা 10 মিনিট অবধি আরও সেদ্ধ করব। যতক্ষণ আমাদের ছোলা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি ময়দা মাখিয়ে নেব বটোরার জন্য। আমি বটোরা বানানোর জন্য ময়দা নিয়েছি 750 গ্রাম। তার মধ্যে দিব 50 গ্রাম সুজি, 1 চামচ লবণ আর জোয়ানকে আমরা ক্রাশ করে এর মধ্যে দিয়ে দেব। 1 চামচ চিনি, 1 চামচ খাবার সোডা। এর মধ্যে দেব 100 ml সাদা তেল। ময়দাটাকে তেল দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ময়নটাকে আমি 2 হাতে এরকম করে করে ভালো করে মাখিয়ে নিব, যে ময়দার মধ্যে ভালো করে ময়নটা মাখানো হয়ে যায়। ময়দাটা আমার ভালো করে ময়ন মাখানো হয়ে গেছে। এবার আমি 200 গ্রাম দই নিয়েছি আমুলের, আপনি বাড়ির দই হলেও দিতে পারেন। আমি দই দিয়ে এবার মাখিয়ে নিচ্ছি। দই দিয়ে মাখানো হয়েছে, এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দেব। ময়দাটা আমি এই গুটিয়ে গুটিয়ে মেখে নিচ্ছি। এরকম করেই আমাদেরকে ময়দা মাখতে, এর পিছন দিয়ে যেমন আমরা রুটি মাখাই ওরকম করে আমাদেরকে মথতে হবে না। ওরকম করে মথলে আমাদের বটোরাটা চিমড়া হয়ে যাবে। শুধু হাত দিয়ে আমরা গুঁতে গুঁতে এটাকে মাখাবো। এটা খুব শক্ত নেই আর খুব নরমও নেই, মিডিয়াম আছে। একটু আমাদের ময়দাটা ফুলবে। এবার একটুখানি আমরা এটাকে পিষে দেব। দেখেন ময়দাটা আমাদের কি সুন্দর মাখা হয়ে গেছে। হালকা করে আমি হাতে তেল লাগিয়ে ময়দার উপরে লাগিয়ে দেব, যেন ময়দাটা শুকে না যায়। আর এবার এটাকে 2 ঘন্টা ঢেকে গরম জায়গায় রেখে দেব। ছোলাটা আমার সেদ্ধ হয়ে গেছে। ছোলাটা জলটা আমি ভালো করে ঝেড়ে নিয়েছি এই ছাকনায়। দেখুন ছোলাটা কি সুন্দর আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার ছোলাটাকে ভাজবো। ছোলাটা ভাজার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা আমাদের গরম হয়ে গেলে এর মধ্যে তেল দেব ছোলাটা ভাজার জন্য। কড়াই গরম হয়ে গেছে, আমি এর মধ্যে তেল দিচ্ছি। এখন অল্প মাত্রায় দেবো শুধু। আমরা এখন ছোলাটাকে এমনি ভেজে নেব। তেলটাকে চারিদিকে চালিয়ে নেব। তেলটা ভালো করে খড় হয়ে গেলে আমরা এর মধ্যে ছোলাটাকে দিয়ে দেব। তেল একদম ভালোভাবে গরম হয়ে গেছে। উনানটা আমি কম করে দিলাম। এর মধ্যে আমি ছোলাটাকে দিয়ে দেব। আর এটাকে আমি নাড়িয়ে নাড়িয়ে 5 মিনিট মতো ভালো করে ভেজে নেব। এটাকে আমি হাই ফ্লেমেই ভাজবো। এর মধ্যে আমি দিলাম 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এটাকেও আমি ভালো করে নাড়িয়ে দেব। ছোলাটাকে আমি একটু ভালো করে ভেজে নেব, তারপরে আমি মশলা ভাজবো। আমি একটা মশলার পেস্ট বানালাম। 4টা কেটে নেওয়া টমেটো, 2টো টুকরা আদা আর 7-8টা লঙ্কা আর একটুখানি জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে পেস্ট করে নিলাম। আমাদের আদা, লঙ্কা আর টমেটোর পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমরা ছোলাটাকে দেখে নেব। এবার আমাদের ছোলাটাও ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর আমাদের ছোলার স্কিনগুলো কুচকে কুচকে গেছে। এইভাবে ভাজতে হবে আমাদেরকে। এবার ছোলাটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। তারপরে আবার কড়াইটাকে উনানে বসালাম আর আমি আবার সরষের তেল দিলাম। তেলের ফোড়নে আমি দেব একটুখানি জিরা, একটা টুকরা জাবেত্রী, একটা বড় এলাচ ফাটিয়ে নেওয়া, একটা দালচিনি, 3টে লবঙ্গ আর তেজপাতা। ফোড়নটা আমাদের পুড়ে এসছে। আমি এর মধ্যে 2টো ক্যাপসিকাম কেটে নেওয়া দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমাদের খুব সুন্দর স্বাদ আসবে। উনানের ফ্লেমটাকে আমরা একটু কম করে দেব। ক্যাপসিকামে আমি দেব 1/2 চামচ লবণ। এটা যেন ভালো করে গলে যায় সেই কারণে আমি লবণটা আগে দিয়ে দিই। এবার আমি এটাকে নাড়িয়ে একটু ভেজে নেব।
এই এলাচের টুকরোটাকে আমি চোকাটাকে বার করে নিলাম। ক্যাপসিকামটা আমাদের ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমরা এই পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে দেব আর আস্তে করে নাড়িয়ে দেব। এর মধ্যে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মৌরি গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরা গুঁড়ো আর হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। এবার আমরা এটাকে ভালো করে চালিয়ে নেব। মশলাটা আমাদের কিছু মাত্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি অল্পখানি চিনি দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে একে ভালো করে ভেজে নেব মশলাটা। আমাদের তেলটা সেপারেট হয়ে গেলে আমরা বুঝতে পারবো যে আমরা মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন এবার আমাদের মশলাটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি ছোলাটাকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে আমি ছোলাটাকে মাখিয়ে দেবো ভালো করে। মশলাটাকে আমি ছোলার মধ্যে ভালো করে মাখিয়ে দিলাম, কেননা আমাদের ছোলাটা আগে থেকেই ভাজা আছে, সেই কারণে আমাদের বেশি ভাজার দরকার নেই। মশলাটা মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দেব। আমি ছোলার মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা 5 মিনিট মতো ফুটার পরে আমরা এর মধ্যে গরম মশলা দেব। আমি 1 চামচ লবণ দেব। আমরা টমেটোর ভাজার টাইমে আর ক্যাপসিকাম ভাজার টাইমে অল্প অল্প দিয়েছিলাম, আমি এখন আরো 1 চামচ, আপনি আপনার আন্দাজ মতন লবণ দিয়ে দেবেন। এবার এটাকে 5 মিনিট ফুটে যাবে। আমাদের ছোলাটা ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি দেব গরম মশলা, আমাদের বাড়ির বানানো গরম মশলা। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। ছোলাটা নামিয়ে নিয়েছি গরম মশলা দিয়ে। এবার আমি এর মধ্যে একটা ছঁক দিব। তার জন্য নিয়েছি আমি 1 চামচ ঘি। ঘিটাকে গরম করে নেব ভালো করে। ঘিটা আমাদের ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিব 2টো লবঙ্গ। এবার লবঙ্গটাকে আমাকে ভালো করে একটু চটকে গেলে আমরা গ্যাসটাকে বন্ধ করে দেবো। লবঙ্গ আমাদের চটকে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার ছোলাটার মধ্যে আমি ফোড়নটা দিয়ে আমি একটা থালা দিয়ে বন্ধ করে দেবো। 2 মিনিট পরে আমি থালাটা খুলে দিলাম। আমাদের ঘি আর লবঙ্গের ছঁকটা খুব সুন্দর একটা ফ্লেভার দেয়, তাই এটা অবশ্যই দেবেন। এবার আমাদের ছোলাটা পুরোভাবে রেডি হয়ে গেছে। এবার আমরা বটোরার ময়দাটাকে দেখে নেব। বটোরার ময়দাটা আমাদের কি সুন্দর ফেপে গেছে। এবার আমরা এটাকে একটুখানি হাত দিয়ে মাখিয়ে নেব। এবার বটোরাটা ছাকার জন্য আমি গ্যাস জ্বাললাম। কড়াই গরম হয়ে গেছে। আমি এর মধ্যে বটোরাটা ছাকার জন্য সাদা তেল দিচ্ছি। আমাদের এর মধ্যে একটু তেলটা বেশি দিতে হবে, বটোরাটা যেন ওর মধ্যে ডুবে থাকে। তেলটা আমাদের গরম হচ্ছে, ততক্ষণে আমি বটোরাটাকে বেলে নেব। বটোরাটা বেলার জন্য আমি একটু বড় সাইজের লেচি কেটে নিয়েছি। বটোরাটা একটু মোটা মোটা হয়, তাই আমরা লেচিটা একটু বড় বড়ই কাটবো। এবার আমি বটোরাটা বেলার জন্য কড়াই থেকে একটুখানি তেল নিয়ে নেব আর বেলনে একটু তেল লাগিয়ে নেব। বটোরা আমাদের একটু লম্বা লম্বাই হয়, বটোরা আমাদের পুরো গোল হয় না। এইরকম মোটা বটোরা রাখতে হবে। আমাদের তেল পুরোভাবে গরম হয়ে গেছে। এবার আমি বটোরাটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা ফ্লেমটা হাই রেখেছি। দেখুন আমাদের বটোরাটা কি সুন্দর ফুলে গেল। এবার আমরা ফ্লেমটাকে একটুখানি লো করে দেব। আমাদের বটোরাটা ভাজা হয়ে গেছে। আমি বটোরাটাকে বার করে নিলাম। আবার আমি ফ্লেমটাকে বাড়াবো, তারপরে বটোরাটাকে দেব। আমরা এর উপরে তেল দিতে থাকবো। এবার আমি উনানটাকে আবার কমিয়ে দেব। দেখেন আমাদের বটোরাগুলো কি সুন্দর একদম ফোলা ফোলা হচ্ছে। আজকে আমাদের ছোলা বটোরার রেসিপি তৈরি হয়ে গেছে। আপনারাও এই ছোলা বটোরা বানিয়ে বাড়িতে খান। আর এরকম আরো ভিডিও পেতে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং নিচের লাল বোতামটা টিপে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার।